মোর ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আজকের আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই মজাদার ঝাল মরিচের ভর্তা। প্রথমে একটি কড়াইতে তেল নিয়ে নিলাম। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম মরিচ পরিমাণ মতো। মরিচ দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা, যাতে মরিচগুলো ছিটে ছিটে গায়ে না ওঠে এই জন্য। এরপর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ রসুন মরিচের সাথে একসাথে দেই নাই, কারণ পেঁয়াজ রসুন আগে দিলে পুড়ে যাবে, মরিচ হইতে একটু বেশি সময় লাগবে, এই জন্য পেঁয়াজ রসুন পরে দিয়ে দিলাম, কারণ এখন একই সাথে উঠানো যাবে। এরপরে আমরা হলুদ দিয়ে দিলাম যাতে কালার ভালো আসে। হলুদ দিয়ে তারপরে আস্তে আস্তে কম আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, খুব ভালোভাবে দাগ লাগিয়ে ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গেছে, দেখেন একটা কালার চলে আসছে। এখন আমরা উঠিয়ে রাখবো। এরপর আপনাদের বাড়িতে যদি নারকেল থাকে তাহলে নারকেল দিয়ে দিতে পারেন পরিমাণ মতো, বা চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি মাছ বা নারকেল এখন কোনোটাই নাই, সেই জন্য আমরা কাঁকড়া নিলাম। কাঁকড়া ভাজি করে তারপর কাঁকড়া দিয়ে দিই। এরপরে আমরা একটা কাঁকড়া দেখেন একটা কাঁকড়া কিন্তু গিলু হয়েছে, একটা কাঁকড়া ভেজে নিলাম, তাতেই পরিমাণ মতো হয়ে যাবে। গিলু না হইলে দুই তিনটে দিতে, মানে গিলু হয়েছে যার কারণে একটা কাঁকড়াই আমাদের যথেষ্ট হয়ে যাইবে। ভাজা কিন্তু শেষ, দেখেন এখন সবগুলো মিক্সড করে বাটার পালা। আপনাদের যদি ব্লেন্ডার থাকে কারো বাড়িতে তাইলে অল্পের ভিতরে কিন্তু ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু আমাদের ব্লেন্ডার নাই, যার কারণে আমরা বাটতে হবে। এখন অনেক নিষ্পির করে ভালোভাবে বাটতে হবে, অনেকবার বেটে তারপর নিষ্পির করে মিশাইতে হবে। দেখেন আমরা কিন্তু বাটা শুরু করছি। আমার বাটা শেষ। এখন একটা থালে উঠিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমার ভিডিও ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাই। বন্ধুরা, আপনারাও আমার মতো এভাবে বানিয়ে তারপর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো।